ইসলাম হচ্ছে সেই ধর্ম যেই ধর্মের মধ্যে একজন হিন্দুর অধিকার রয়েছে, যেই ধর্মের মধ্যে একজন বৌদ্ধ মানুষের মৌলিক অধিকার আছে, যেই ধর্মের মধ্যে একজন খ্রিস্টান মানুষের মৌলিক অধিকার আছে, যেই ধর্মের মধ্যে একজন ইহুদি মানুষের মৌলিক অধিকার রয়েছে। ওই মানবতার ধর্মের নাম হলো ইসলাম ধর্ম। ইসলাম বললেই জিহাদি বলে গালি দেওয়া যায় না, ইসলামের কথা বললেই সন্ত্রাসী বলে গালি দেওয়া যায় না, কোরআনের কথা বললেই ওকে আল কায়েদা বলে গালি দেওয়া যায় না। যারা ওরকম গালি দেয় হয়তো দুই পথের তারা যে কোনো এক পথের মধ্যে আছে। একটা হলো ইসলাম সম্পর্কে অজ্ঞ আর মূর্খ, অথবা হচ্ছে ইসলাম নিয়ে তার গায়ে অ্যালার্জি আর চুলকানি আছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য ইসলাম বলে আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান মুসলমান পরস্পরে ভাই ভাই। তাহলে হিন্দুরা কি, বৌদ্ধরা কি, খ্রিস্টানরা কি? অন্য হাদিসে আল্লাহ নবী সেই কথাও বলে দিয়েছেন যে দিমাউহুম কাদিমাইহিম ওয়া আমওয়ালুহুম কামওয়ালিহিম। তোমাদের শরীরে যেমন রক্ত আছে, তোমাদের রক্তের যেমন দাম আছে, একজন বিধর্মী হিন্দু মানুষের রক্তের দাম বলুন তো আছে না নাই? আপনার রক্ত যদি বাজারের মধ্যে 1 পাউন্ড বিক্রি করেন, যদিও বিক্রি করা জায়েজ না, যদি বিক্রি আপনি করেন তাহলে যদি বিক্রি হয় 5,000 টাকা, একজন হিন্দু ভাইয়ের শরীরে যে রক্ত আছে ওটাও যদি সে বাজারে নিয়ে বিক্রি করে, ওটাও বিক্রি হবে 5,000 টাকা। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার মনে করেন সাগরদিঘি রোডে আপনার জায়গা আছে 1%, দাম হলো 20 লক্ষ টাকা। একজন হিন্দু ভাইয়ের জায়গা আছে এই একই রোডে, ওর জায়গার দাম কি 5 লক্ষ টাকা? ওটার দাম 20 লক্ষ টাকা। দিমাউহুম কাদিমাইহিম ওয়া আমওয়ালুহুম কামওয়ালিহিম। আপনার যেমন রক্তের দাম আছে, একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মানুষের রক্তের দাম আছে। আপনার যেমন জমির দাম আছে, একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মানুষ যারা আছে ওদেরও জমির দাম আছে। ইসলাম তো সকলের অধিকারকে ভাগ ভাগ করে দিয়েছে, পাট পাট করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক?